সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 129 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা শুধু আজ 6 এবং 9 দাগের অঙ্কটা করব। 7 আর 8 দাগের যে অঙ্কটা আছে ওটা আমরা অন্য কোনো একদিন নিয়ে আলোচনা করব। বোর্ডে করালে বুঝতে পারবে না, ওটা খাতায় করাতে হবে। পরিষ্কার? তাহলে আগে আমরা 9 দাগের অঙ্কটা করব এবং শেষে 6 দাগের অঙ্কটা করব। তাহলে আমরা 9 দাগের অঙ্কটা লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু 9 দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো? তাহলে চলো পড়া যাক। কি বলছে দেখো। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে, তাই তো? তাহলে এখানে এই অঙ্কটা বোঝার জন্য আমার কিন্তু প্রথমে ছবি আঁকতে হবে। পরিষ্কার? কি বলছে? একটি বর্গাকার মাঠ। তাহলে এখানে মাঠটা কি? বর্গাকার। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মাঠটা কি? বর্গাকার। তার মানে যার দৈর্ঘ্য প্রস্থ সমান। মানে এক কথায় এরকম দেখতে। পরিষ্কার? আমার হাতে আঁকা বলে কিন্তু ছোট বড় হয়ে গিয়ে ছোট বড় হলে হবে না, বোঝানোর জন্য আঁকছি ছবিটা। পরিষ্কার? বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এই মাঠের দৈর্ঘ্য মানে কিন্তু এই বাহুর দৈর্ঘ্যের কথা বলছে। বাহুর দৈর্ঘ্য কত? 40 মিটার। পরিষ্কার? এই মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে আমরা কি বুঝি? লম্বা। তাহলে মাঠটাই লম্বা মানে কি? এইটাই কি বলে? এটার কি বলে? মাঠের দৈর্ঘ্য। তো তাহলে দৈর্ঘ্য মানে আমরা কি বুঝি? লম্বা। তাহলে এইটাই কি? লম্বা, তাই তো? তাহলে এই লম্বাটাই কি? বাহুর দৈর্ঘ্য বোঝাচ্ছে। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো কি বলছে। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে, তাই তো? তাহলে এই মাঠটায় আমার কি? ঘাস লাগাতে হবে। এইবার তুমি ভেবে দেখো, যদি তোমাকে আমি ঘাস লাগানোর কথা বলে এই মাঠটায়, তাহলে কি তুমি এই মাঠের বাইরে ঘাস লাগাবে, না এই ভেতরে লাগাবে, এই মধ্যেখানে? ভালো করে ভেবে বলবে। এখানে লাগাবে তুমি না বাইরে লাগাবে? তুমি বলবে আমি সোজা ভাষায় বুঝবো কি, ভেতরে লাগাবো, তাই তো? তাহলে মানে ঘাস কোথায় লাগাবে? তুমি মাঠের ভেতরেই লাগাবে, তাই তো? তার মানে এই জায়গাটায় তুমি লাগাতে চাইছো, তাহলে তাই তো? তাহলে এই জায়গাটার নামই কি? আগের দিনেই বলেছিলাম, এই ভেতরের জায়গাটার নাম কি? ক্ষেত্রফল। তাহলে আমার কি বার করতে হবে? এক কথায় ক্ষেত্রফল বার করতে হবে। পরিষ্কার? আর যদি এইভাবেও না বুঝতে পারো, তুমি প্রশ্ন থেকে বুঝতে পারবে কি বলা আছে। দেখো এটা কি? বর্গমিটার, তাই তো? তাহলে বর্গমিটার কিসে থাকে? ক্ষেত্রফলে। তাহলে আমার কি বার করতে হবে? ক্ষেত্রফল। আমি ছবি দেখেও বুঝতে পারছি যে আমার ক্ষেত্রফল বার করতে হবে, অথবা বর্গমিটার দেখেও আমি বুঝতে পারছি বর্গমিটার কিসে থাকে? ক্ষেত্রফলে। তাহলে আমার কি বার করতে হবে? ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে কি করলাম? তাহলে আমি এই ছবির এইখানে তো ঘাস লাগাবো, তাহলে এইটা মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমি এক কথায় কি বুঝলাম এতক্ষণ ধরে? ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তাহলে কি লিখবো? মাঠের ক্ষেত্রফল। পরিষ্কার? তাহলে লিখি আমি। তাহলে কি লিখবো? মাঠের ক্ষেত্রফল। ছবি কিন্তু আঁকার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য বললাম যে কি কারণে আমি এখানে ক্ষেত্রফল বার করছি। পরিষ্কার? মাঠের ক্ষেত্রফল সমান সমান। এইবার এই মাঠটা কি মাঠ? প্রশ্নেই বলা ছিল বর্গাকার, তাই তো? তাহলে বর্গাকার মাঠের আমি কি বার করছি? ক্ষেত্রফল। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। আগের দিন আমি বলেছিলাম, তাই তো? তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। ছবিটা আমি বোঝার জন্য মুছে দিলাম। পরিষ্কার? তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এই সূত্রগুলো কিন্তু আমি আগের দিন তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। পরিষ্কার? লিখলাম এই পর্যন্ত, সিম্পল জিনিস কিন্তু। লিখলাম এই পর্যন্ত। এইবার দেখো, এই পর্যন্ত বোঝা গেল। সমান সমান করতে সমান সমান। এইবার দেখো, আমি আগের দিনেই বলেছিলাম প্রশ্নে যেগুলো দেওয়া থাকে সেগুলো আগে লিখতে হয়। পরিষ্কার? তুমি কিন্তু ওপরে এইগুলো লিখলে, লিখতে চাইলে লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। না লিখলেও কোনো অসুবিধা নেই। লিখতে পারো মাঠের দৈর্ঘ্য, এখানে লিখতে পারো মাঠের দৈর্ঘ্য সমান সমান 40 মিটার। লিখতে পারো এখানে, আমি কিন্তু লিখছি না। লিখলেও অসুবিধা নেই, না লিখলেও অসুবিধা নেই। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইটা আমার সূত্র। বোঝা গেল? এবার দেখো, সমান সমান করতে সমান সমান। এটা কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এই মাঠের দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে কি? লম্বা। তাহলে ওইটাই কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে? 40। তাহলে এই বাহুর দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 40 বসাও। বসালাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। গুণ করতে গুণ। আবার কি বসাবো? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত? 40 বসাও। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে আর কিছু বাকি আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এইবার দেখো 40 আর এই 40 কি করতে বলছে? আমার গুণ, তাই তো? তাহলে গুণ তো আমি করবো বোঝার সুবিধার্থে। এই শূন্য থাকলে গুণাঙ্কের শেষে আমরা বাদ দিতে পারি। আগের দিন এই বলেছিলাম। এগুলো সব ছোট ক্লাসে শেখানো হয় যে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে এই শূন্যটা বাদ দিলাম আর এইটা বাদ দিলাম, তাই তো? তাহলে কি আছে? 4 আর 4 কি করবো? গুণ। তাহলে 4 4 কত? 16। এবার দেখো আমি কটা শূন্য বাদ দিলাম? একটা দুটো, পাশে বসিয়ে দাও। বোঝা হলো? এবার এর পাশে কি লিখবো? এমনি লিখবো না বর্গ লিখবো? কি দেওয়া আছে দেখো? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলে কি হয়? বর্গ। পরিষ্কার? ক্ষেত্রফলে কি হয়? বর্গ। এবার এই বর্গের পাশে কি হবে? প্রশ্নে দেখো তোমার দেওয়া ছিল কি? মিটার। তাহলে এখানে কি হবে? মিটার। এই পর্যন্ত পরিষ্কার?
এইবার দেখো, এটা কিন্তু প্রশ্নে চাইনি, তোমাকে কি জিজ্ঞাসা করছে প্রশ্নে, ঘাস লাগাতে কত খরচ। পরিষ্কার। এইবার দেখো, ওই জায়গার থেকে পড়ে দাও কি বলছে, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে খরচ, তাই তো? তাহলে তুমি ভেবে দেখো, প্রতি মানে কি এক, তাহলে 1 বর্গমিটারে খরচ কত, 6 টাকা। তাহলে এত বর্গমিটারে খরচ বেশি হবে না কম হবে, ভালো করে ভেবে বলবে। প্রতি বর্গমিটারে কি 6 টাকা খরচ, তাই তো? তাহলে এত বর্গমিটারে খরচ বেশি হবে না কম হবে, প্রতি মানে কিন্তু এক বোঝাচ্ছে, তাহলে 1 বর্গমিটারে খরচ কত, 6 টাকা, তাহলে এত বর্গমিটারে খরচ বেশি হবে না কম, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়, এখন বড় ক্লাসে গুণ। তাহলে এইটা আর এই 6 টাকাটা আমরা কি করব, গুণ করব। তাহলে ভাষাটা কি লিখবো, লিখবো প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ সমান সমান। পরিষ্কার। আমি কিন্তু অত লিখছি না, আমি শুধু লিখছি খরচ সমান সমান কি হবে সেটা লিখছি। তাহলে এইটা আমি মুছে দিলাম, এর পরের থেকে কি করতে হবে সেটা আমি বলছি। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমি কিন্তু অত ডিটেলসে লিখছি না, আমি কিন্তু প্লেন এইটাই লিখছি কি, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে খরচ। পরিষ্কার। আর তোমাদের তো ভালো ভাষায় বলে দিলাম কিভাবে, ওইটা লিখে নিতে পারো, আর আমি যেটা লিখছি এটা লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে প্রতি প্রতি কি বর্গমিটার, তাই তো? প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে খরচ, 6 টাকা হিসাবে খরচ সমান সমান, এখানে আমি লিখছি না, এখানে লিখছি সমান সমান। তাহলে দেখো, আমার বর্গমিটার কত বেরিয়েছিল, একটু আগেই বের করলাম, কত, 1600 লিখলাম, বোঝা গেল। আর আমার টাকা কত, 6। এইবার দেখো, প্রতি বর্গমিটারে খরচ কত, প্রতি মানে এক, তাই 1 বর্গমিটারে খরচ কত, 6 টাকা। তাহলে এত বর্গমিটারে খরচ বেশি হবে না কম, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, গুণ। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে দেখো, এরপরে তো আর কিছু হবে না, তাহলে এরপরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান করতে সমান সমান। এইবার দেখো, এই 16 মানে এইটার এইটা কি করতে বলছে, আমার গুণ করতে বলছে, তাই তো? তাহলে গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি, তাই তো? তাহলে 16 আর 6 কি করতে বলছে, গুণ। তাহলে 6 16 কত হয়, 96। আর যদি না পারো গুণ ধারে করে নেবে, আমি কিন্তু করছি না। তাহলে 16 আর 6 গুণ করলে কত হয়, 6 16 96 বসিয়ে দিলাম। এইবার দেখো, পাশে কটা শূন্য বাদ দিয়ে দিলাম, একটা দুটো, বসিয়ে দাও। এবার দেখো, এটা কি মিটার হবে, হবে না কেন, খরচ কিসে হয়, টাকায় হয়। তাহলে এখানে কি হবে, টাকা। আর এখানেই দেওয়া ছিল টাকা। বোঝা গেল? তাহলে তাহলে কিন্তু প্রশ্নে দেখেই কিন্তু যে এখানে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে আগে প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে যে আমাকে কি জানতে চাইছে। পরিষ্কার? তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি প্রথমে কি বুঝলাম, একটা বর্গাকার মাঠ আঁকলাম বোঝার সুবিধার জন্য। এইবার দেখো বলছে ঘাস লাগাতে হবে, তাহলে ঘাস তুমি ওই মাঠের মধ্যে লাগাবে না বাইরে লাগাবে, মধ্যে লাগাবে। তাহলে মধ্যে ওই ফাঁকা জায়গাটার নাম কি, ওটার নাম কি, ক্ষেত্রফল। ওই জন্য আমি কি বার করলাম, ক্ষেত্রফল। আর ওইভাবে যদি বুঝতে না পারো, এটা কি বর্গমিটার, তা বর্গমিটার কিসে থাকে, ক্ষেত্রফলে। তার মানে আমার কি বার করতে হবে, ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, কি, ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, এখানে বর্গাকার ছবির ক্ষেত্রফল। তাহলে বর্গাকার ছবির ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, লিখলাম। এবার বাহুর দৈর্ঘ্য কত বলতে আছে তোমার, 40, লিখে দিলাম। সিম্পল জিনিস। এবার তারপর যা করলাম তাই। এবার কি বলছে, প্রতি বর্গ মিটারে 6 টাকা খরচ। তাহলে 1 মিটারে 1 বর্গ মিটারে খরচ কত, 6 টাকা। তাহলে এত বর্গ মিটারে খরচ বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, বড় ক্লাসে কি করতে হয়, গুণ। ওই জন্য গুণ করলাম। তাহলে এইটাই উত্তর। বোঝা গেল? এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য কিন্তু আমি এত ডিটেলসে ধীরে ধীরে বোঝাই। পরিষ্কার? তাহলে এইবার আমরা 6 দাগের অঙ্কটা করি। আর 7 আর 8 ওটা আমরা অন্য কোনো দিন একদিন করব, বোর্ডে করালে তোমরা বুঝতে পারবে না, ছক কাটা খাতায় করতে হবে। পরিষ্কার? ওই জন্য আমি ওইটা বাদ রাখছি। তাহলে আমরা 6 দাগের অঙ্কটা করি, এটা এবার মুছে দিই আমি। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই ছবি দেখে কিন্তু এই ছকগুলো পূরণ করতে হবে, আর এই ছবিতে কোনটা কি এই ধারে বলে দেওয়া আছে। পরিষ্কার? আমরা আগে এইগুলো করবো এবং শেষে যেগুলো ওই পরিসীমা ক্ষেত্রফল বলছে ওইগুলো শেষে করব। আমি এক এক করে করছি। পরিষ্কার? আমার বোর্ডে জায়গা নেই বলে এক এক করে করছি। তাহলে আমার এই ছবিটা দেখে এইগুলো পূরণ করতে হবে। পরিষ্কার? এবার ছবির মানেটা আমি বলে দিই, প্রথমে কি বলছে, কি বলছে, এ বি, এই দাগ দেওয়া মানে কি, এইটুকু কত বোঝাচ্ছে, 9 মিটার, এইটুকু। পরিষ্কার? আর এই বলাই দেওয়া আছে এ বি কত, 9 মিটার, এই 12 মিটার, এইচ ই 15 মিটার, এ বি সি ডি এর ক্ষেত্রফল 144 বর্গমিটার। পরিষ্কার? তাহলে এইগুলো ব্যবহার করে আমার এই ছকগুলো পূরণ করতে হবে। তাহলে করব কিভাবে, আমি এক এক করে করব। আমি প্রথমে এইটা করব, তারপরে এইগুলো করব। পরিষ্কার? আমি বোঝার জন্য শেষের শেষের তিনটা মুছে দিচ্ছি, আমি এক এক করে করবো না, এটা এক এক জায়গায় এইগুলো সব লিখে রাখলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি নিচের তিনটা মুছে দিলাম। পরিষ্কার? আমি এক এক করে করব, আর তারপর আলোচনা করব কি করা যায়, কি হবে। তাহলে দেখো, প্রথমে কি বলছে, বিই। তাহলে এইটা কিন্তু খুঁজতে হবে। তাহলে বি আর কি ই। তাহলে আমি আগে বিটা খুঁজে নিই। বি কোনটা, বিটা খোঁজো। এই সে আমার বি, ভালো করে খুঁজতে হবে কিন্তু, বি কোনটা, এইটা। সিম্পল জিনিস। ই, ই কোনটা, এইটা, তাই তো? তাহলে বি মানে কিন্তু এইটা, বির জন্য এই।
এর জন্যই তাহলে মানে এইটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এইটা আমাকে কি বার করতে হবে, মানে এই দাগটা এখান থেকে এই পর্যন্ত আমাকে কি করতে হবে, বার করতে হবে, তাই তো? তাহলে কিভাবে করতে পারি আমি দেখো, বোঝার জন্য আমি ছবিটা একটু মুছছি, কি করছি দেখো, আমাকে এখানে কি দেওয়া আছে, এই পুরোটার নাম কি এ, এই পুরোটার নাম কি এই, তাই তো? তাহলে এইটা দেখো প্রশ্নে কত দেওয়া আছে, এই 12 মিটার, পরিষ্কার? তাহলে বোঝার জন্য আমি ছবিটা একটু মুছে দিই, পরিষ্কার? কোনো অসুবিধা নেই, আমি কিন্তু বোঝার জন্য শুধু মুছে দিচ্ছি, পরিষ্কার? দেখো এখানে বোঝানোর জন্য আমি কিন্তু মুছে দিলাম, এইগুলোর কথা এখন পুরো ভুলে যাও, পরিষ্কার? তোমার কাছে কি আছে, শুধু এইটুকু জিনিস আছে, পরিষ্কার? এইবার দেখো এখানে এ বিটা কত মিটার, 9 মিটার, পরিষ্কার? আর দেখো এইটার নাম কি, এইচটা কিন্তু আমি এখন ধরবো না, বোঝার জন্য এটাও আমি মুছে দিলাম। তাহলে এই পুরোটার নাম কি এ ই, ভালো করে দেখো, এই পুরো জিনিসটার নাম কি এ ই, তাই তো? এই দেওয়া আছে এইটা কত, 12 মিটার, তাই তো? প্রশ্নে দেওয়া আছে এ ই, এ এই ই এই, তার মানে এই পুরো জিনিসটা কত বোঝাচ্ছে, 12 মিটার, তাই তো? তাহলে পুরোটা কত, 12, তাই তো? তাহলে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত 12, তাহলে যদি এই পুরোটার থেকে আমি এই জিনিসটা মুছে দিই, ভালো করে দেখো, পুরোটা ছিল তার থেকে আমি এই ছোট জিনিসটা মুছে দিলাম, তাহলে কি পাচ্ছি আমি, কোনটা পড়ে আছে, এইটা, এইটাই তোমার কি বি ই, দেখো তোমার প্রশ্নে ওইটা চেয়েছে, তাই তো? তা দেখো পুরো জিনিসটা কত ছিল, পুরো জিনিসটা কত ছিল, 12, এই তো, তাহলে পুরো জিনিসটা কত ছিল, 12, তাহলে 12 থেকে যদি আমি এইটা মুছে দিই তাহলে কমবে না বাড়বে, কমবে, তাহলে কমে কোন অঙ্কে, বিয়োগ, তাহলে 12 থেকে কোনটা মুছে দিলাম, এইটা, এটা মানে কত, 9, তাহলে 12 থেকে 9 মুছে দিলে মানে বিয়োগ করলে কত হবে, মুছে দেবো মানে কি কমবে, আর কমা মানে কি বিয়োগ, তাহলে পুরোটা ছিল কত, পুরোটার নাম কি এ ই, তাই তো? তাহলে 12 থেকে আমি এই 9টা কি মুছে দিলাম মানে বিয়োগ করলাম, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 3 হয়, তাহলে এটা কত হবে, 3, বুঝে গেল? বুঝতে পারো না, আর একবার আমি বলে দিই, দেখো পুরো দাগটা এই এতটা লম্বা ছিল, তাই তো? তাহলে এইটার নাম কি এ ই, তোমার এই প্রশ্নে দেওয়া আছে এইটা দেখো কত, 12 মিটার, বোঝার জন্য তুমি এখানে লিখতেও পারো এরকম ভাবে, পরিষ্কার? তাহলে এটা কত, পুরো 12 মিটার। এইবার দেখো আমার প্রশ্নে কোনটুকু দরকার, বি, মানে এইটুকু দরকার, তাই তো? তাহলে এইটুকু যদি আমি দাগ রাখতে চাই তাহলে কি এইটুকু দাগ আমার মুছে দিতে হবে, তাই তো? তাহলে পুরো দাগ ছিল এতটা, তার থেকে এইটুকু আমি মুছে দিয়েছি, তাহলে মুছে দিলে কমবে না বাড়বে, কমবে, তাহলে কমবে কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে, তাই তো? তাহলে এইটার থেকে এইটা কি করবো, বিয়োগ, তাহলে এই পুরোটা কত ছিল, দেখো 12, তার থেকে এই 9টা কি করব, কমছে মানে বিয়োগ, তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয়, 3 হয়, বোঝা গেল এটা? তাহলে প্রথম উত্তরটা কিন্তু এইটা। তাহলে এর পরেরটা আমরা করব, ছবিটা আবার পুনরায় এঁকে নিই, আবার বোঝানোর জন্য কি করতে হবে সেটা আমি বলছি, তাহলে এইটা আমি মুছে দিলাম, বিটা, পরিষ্কার? একইভাবে আমরা এবার কি বার করবো, এইচে, তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার? তাহলে বিটা কত দাঁড়ালো, 3 মিটার, আমি ধারে লিখে রাখি, লিখে রাখছি, পরিষ্কার? এইগুলো কিন্তু দোয়া ছিল, আর এই যেগুলো আমি পাচ্ছি সেগুলো এই নিচের দিকে লিখে রাখি, তাহলে বিটা কত দাঁড়ালো, 3 মিটার, পরিষ্কার? এইগুলো কিন্তু আমি পেলাম, এক্ষুনি অঙ্ক করে পেলাম, তাহলে এইগুলো আমি নিচে লিখে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার? তাহলে আবার আমি ছবিটা এঁকে নিই, যা ছিল একদম দেখে দেখে, পুরো প্রথম থেকে, পরিষ্কার? এরকমই ছিল, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে ছবিতে আমি কি করছি, পরিষ্কার? এটার নাম ছিল এইচ, পরিষ্কার? এইবার আমার দ্বিতীয়টা কি জানতে চাইছে, এইচে, তাই তো? এইচে সমান সমান ড্যাশ মিটার, এখানে দেওয়া আছে, তাহলে আমরা তো প্রথম উত্তরটা বুঝতে পারলাম যে বিই 3 মিটার, পরিষ্কার? এইবার আমরা দ্বিতীয়টা লিখে নিলাম, এইচ এ সমান সমান ড্যাশ মিটার, তাই তো? তাহলে এইচ এ মানে ছবিতে কোনটা, আগে দেখো, এইচ, এইচ মানে কোনটা, ভালো করে দেখো, এইচ, এইচ মানে কোনটা, এইটা, আর এ, এ মানে কোনটা, এইটা, পরিষ্কার? এইবার দেখো, তাহলে এইচ এ মানে কোনটা বোঝাচ্ছে আমাকে, এইটা আর এইটা বোঝাচ্ছে, তার মানে এইটা বোঝাচ্ছে, দেখো, এইচ এ মানে এইটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এইটা দেখো, আমরা একটা ফোরে একটা জিনিস আলোচনা করেছিলাম কি, প্রতিসম, তাহলে দেখো এইটা আর এইটা একই রকম দেখতে, তাহলে একই রকম দেখতে হলে তাকে কি বলে, প্রতিসম বলে, আমরা কিন্তু ফোরে কিন্তু আলোচনা করে এসেছিলাম, পরিষ্কার? দেখো তোমাকে আমি এখানে ছোট ভাষায় তাও একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এই একটা আমি এ লিখলাম, পরিষ্কার? একটা কি লিখলাম এ, এইবার এর মাঝখান থেকে মুছে দাও, মাঝখান থেকে দিলাম মুছে, এবার তুমি এটা চেপে ধরো, দেখো এইটা যেরকম দেখতে, এইটা চেপে ধরো, ও সাইডেরটাও কি সেম দেখতে, এই জিনিসটার নামই কি, প্রতিসম, মানে দুটো একই রকম দেখতে হলে তাকে কি বলে, প্রতিসম বস্তু বলে, একটা অপরটার প্রতিসম বস্তু বলে, মন থাকবে? তাহলে এটা, এইবার দেখো আমরা ছবি দেখেও বুঝতে পারছি, এটাও যেরকম দেখতে এটাও সেরকম দেখতে, আমার হাতে আঁকা বলে কিন্তু একটু ছোট বড় হয়ে গিয়েছে, বইতে তোমরা দেখবে এটাও যেরকম দেখতে এটাও সেরকম দেখতে, তাই তো? তাহলে এটা কি বি, বিটাই একটু আগে প্রশ্নে আমরা উত্তর করে পেলাম কত, 3, তাহলে এটা যদি 3 হয় এটাও কত হবে,
3 বোঝা গেল। তাহলে এটা কত হবে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পরিষ্কার। এগুলো কিন্তু আমরা ডিটেলসে বোঝাচ্ছি না, বোঝা গেল। তাহলে এইটা আর এইটা একই রকম দেখতে মনে হচ্ছে, তাই তো? তাহলে একই রকম দেখতে মানে কি, এটা কত পেলাম একটু আগে অঙ্ক করে, 3 মিটার। এটা যদি 3 মিটার হয়, এটা কত মিটার হবে? 3 মিটার। এটা কোন ধারণা থেকে পেলাম? প্রতিসমর ধারণা থেকে, পরিষ্কার। তুমি প্রতিসম মানে এক কথায় মনে রাখবে একই রকম দেখতে, পরিষ্কার। বড় ক্লাসে সেগুলোকে সদৃশ্য বলে, তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই। তুমি মনে রাখবে একই রকম দেখতে হলে তাই কি বলে? সদৃশ্য। এটা তো পেলাম, এবার 3 নম্বরে যাই। তাহলে এটা এইচ এটা কত পেলাম? 3 মিটার। আমি ধারে লিখে রাখি এখানে, পরিষ্কার। এইচ এটা 3 মিটার। বোঝার জন্য এটাও লিখে রাখলাম। এইবার আমরা 3 নম্বরটা করবো, তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। এবার তাহলে 3 নম্বরটা কি বলছে? সিডি সমান সমান ড্যাশ মিটার, তাই তো? তাহলে কিন্তু তোমাকে ছবিতে আগে দেখতে হবে সিডি মানে কোনটা। তাহলে দেখো এখানে কি আসবে? সি। সি মানে ছবিতে কোনটা খুঁজে কিন্তু আগে বার করতে হবে। সি। সি মানে কোনটা? এই তো সি, পরিষ্কার। আর ডিডি মানে কোনটা? এইটা, তাই তো? তার মানে সি আর ডি মানে আমার এইটা আর এইটা বোঝাচ্ছে, তাই তো? এইটা মানে কোনটা? এইটা। এইবার দেখো তুমি, একটু আগেই বললাম একই রকম দেখতে, দেখো এইটা আর এইটা একদম সেম টু সেম দেখতে, দেখো এইটা আর এইটা সেম টু সেম দেখতে। তাহলে একই রকম দেখতে হলে তার কি বলে? প্রতিসম বলে, একটু আগেই বুঝলাম। তাহলে এটা কত? 9, এই লেখায় আছে। এটা কত? 9। তাহলে এইটাই কত হবে? 9 হবে, সিম্পল জিনিস। তাহলে এটা কত হবে? 9, বোঝা গেল। এটা আর এটা একই রকম দেখতে, তো তাহলে এটা যদি 9 হয়, এটাও কত হবে? 9, বোঝা গেল। মানে এইটা যা হবে এইটাও তাই হবে, এইটা যা হবে এইটাও তাই হবে। দেখো এইটা এইটা একই রকম দেখতে, এইটা এটা একই রকম দেখতে, এগুলো আমরা পরে আসছে, পরিষ্কার। মানে একই রকম দেখতে হলে তার কি বলে? প্রতিসম। আর প্রতিসম বস্তু সেম হয়। তাহলে এইটা আর এইটা একই রকম দেখতে, তো তাই তো? তাহলে এইটা যদি 9 হয়, এটাও কি হবে? 9, বোঝা গেল। তাহলে সিডিটা কত পেলাম? 9। আমি ধারে লিখে রাখি, এইবার শেষে আমরা শেষেরটা। তাহলে সিডিটা 9 মিটার, পরিষ্কার। একটু লাইটের জন্য কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য কিন্তু আমি কিছু বলছি না, বোঝা গেল এই পর্যন্ত। এইবার আমরা চারেরটায় আছি, কি বলছে? বিসি। তাহলে কিন্তু আমরা পরেরটা লিখে নিলাম, কি বলছে? বিসি সমান সমান ড্যাশ মিটার, তাই তো? তাহলে বিসি মানে কোনটা আগে কিন্তু তোমাকে প্রশ্নে চিনতে হবে। বি মানে কোনটা? দেখো ভালো করে, বি। বি মানে কোনটা? বি মানে এইটা, পরিষ্কার। আর সি মানে কোনটা? এইটা, তাই তো? তাহলে বি আর সি মানে এইটা বোঝাচ্ছে তোমাকে, তাই তো? তাহলে আমি একটু বোঝার জন্য এই নিচের গুলো মুছে দিলাম, পরিষ্কার। কি জন্য মুছছি একটু পরেই তুমি বুঝতে পারবে। এইগুলো বোঝার জন্য আমি মুছে দিলাম, পরিষ্কার। একদম মুছে দিলাম বোঝার জন্য। কিভাবে মুছছি একটু পরেই তুমি বুঝতে পারবে, তাই তো? তাহলে ওপরের গুলো মুছে দিলাম। তাহলে দেখো বিসি মানে এইটা পেলাম। এইবার দেখো মুছে দিয়ে আমি কি পেলাম, ভালো করে দেখো। এ বি সি ডি, তাই তো? এইটা পেলাম। এবার দেখো এইটাই তোমার প্রশ্নে দেওয়া আছে, দেখো এ বি সি ডি পেলাম। এইটাই কিন্তু এখানে লাগবে, ওই জন্য কিন্তু আমি মুছে দিলাম। কিভাবে বুঝছি? এক এক করে বুঝছি, পরিষ্কার। বিসি মানে কোনটা? এইটা। এইবার আমি উপরের গুলো মুছে দিলাম, কেন? বোঝার সুবিধার্থে মুছে দিলাম, বোঝার সুবিধার্থে। এইবার দেখো এখানে কি পেলাম? এ বি সি ডি, তাই পেলাম। দেখো এ বি সি ডি এই পর্যন্ত পেলাম। এর পরের থেকে কি করবো আমি বলছি, দেখো এখানে এ বি সি ডি মানে এ বি সি ডি মানে কোনটা? এইটা। এর কি দেওয়া আছে এখানে? ক্ষেত্রফল, তাই তো? তাহলে এর ক্ষেত্রফল কত বলেই দেওয়া আছে? 144 বর্গমিটার, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত? 144 বর্গমিটার। তাহলে এখানে আমি লিখে রাখি কি কি দিয়েছে। এ বি সি ডি, এ মানে এইটা, বি মানে এইটা, সি মানে এইটা, আর ডি মানে কোনটা? এইটা। তাহলে এর কি দেওয়া আছে? দেখো লেখা আছে ক্ষেত্রফল কত? 144। তাহলে এর মধ্যেই আমি লিখে রাখি ক্ষেত্রফল সমান সমান কত? 144। বর্গমিটারটা লিখলে লিখতে পারো, আমি কিন্তু বোঝার জন্য লিখছি, পরিষ্কার। বর্গমিটার লিখে রাখলাম, কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। এইবার দেখো কি করতে পারি আমি। আমার কি দরকার? প্লেন বিসি দরকার, তাই তো? তাহলে এইবার দেখো বিসি মানে কোনটা, ভালো করে দেখো। বিসি, বিসি মানে কোনটা? বিসি মানে এইটা, তাই তো? তাহলে এইটা কি? লম্বা। তাহলে লম্বাটার ভালো ভাষায় কি বলে? দৈর্ঘ্য বলে। তাহলে দৈর্ঘ্যটাই কি আমাকে এখানে জিজ্ঞাসা করছে। আর প্রস্থটা তোমাকে কি দেওয়া আছে? প্রস্থ কত? চওড়া, তাহলে তো চওড়াটা কত দেওয়া আছে? 9। এইবার দেখো তাহলে আমরা কি করতে পারি, দেখো। তাহলে এইটা কি আমরা দেখে বুঝতে পারছি ছবির এইটা কি? চওড়া। চওড়া মানে কি? প্রস্থ। তাহলে লিখে রাখি, তাহলে প্রস্থ কত ছবির? প্রস্থ কত? 9 মিটার। লিখে রাখলাম বোঝার জন্য। সিম্পল জিনিস, কিন্তু আমি বুঝে বুঝে লিখছি, পরিষ্কার। আমি প্রথমে বুঝলাম যে আমার কি ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত? 144 মিটার, ওই দেওয়া আছে বর্গমিটার, লিখলাম। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এটা, এই ছবিটার এইটা কি? চওড়া, তাই তো? তাহলে এই চওড়াটার নাম কি? প্রস্থ। তাহলে প্রস্থটা কত বলতে? 9, লিখে রাখলাম। এইবার দেখো আমাকে কি বার করতে বলছে? বিসি। তাহলে বি আর সি, এটা কি? লম্বা। তো তাহলে লম্বাকে ভালোবাসি কি বলে? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটাই কি আমাকে জিজ্ঞাসা করছে, মানে দৈর্ঘ্য সমান সমান জিজ্ঞাসার জন্য, পরিষ্কার।
তাহলে এখানে দৈর্ঘ্য মানে কিন্তু কি বোঝাচ্ছে, বিসি বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে এটা বোঝার জন্য আমি মুছে দিলাম। তাহলে এখানে এক কথায় আমরা সোজা ভাষায় কি বুঝতে পারছি, যে বিসি মানে আমার কি বার করতে হবে, দৈর্ঘ্য। এইবার দেখো, এটা আমরা দেখে বুঝতে পারছি কি, এই ছবিটার নাম কি, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? আয়তক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ তো আলাদা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আলাদা হলে তার নাম কি, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কি দেওয়া, যেটা ক্ষেত্রফল, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কটা জানি, তিনটে জানি, তাই তো? তাহলে তিনটে সূত্র কি কি সেটা আমি ধারে লিখে রাখছি। এবার কোন সূত্রটা এতে লাগবে সেটা আমি বলছি, পরিষ্কার এক এক করে বলছি। না আমি ডাইরেক্ট লিখে দেবো, তোমরা এত দিন ধরে আমি করাচ্ছি যখন, আশা করছি বুঝে গিয়েছো। তাহলে সেই সূত্রটা আমি লিখি। কি সূত্র, দৈর্ঘ্য সমান সমান, তোমরা জানো এই সূত্রটা কি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, পরিষ্কার। কেন এই সূত্রটা নিলাম তোমরা কিন্তু জানো, আগের দিনের অঙ্কে আমি ডিটেলসে বুঝিয়েছি, পরিষ্কার। কেন এটা নিলাম, দেখো আমার কি দরকার, দৈর্ঘ্য দরকার, তাই তো? আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের কি সূত্র আছে, এটা কার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কটা সূত্র, তিনটে। এবার প্রশ্ন হলো তিনটের মধ্যে এই সূত্রটা আমি নিলাম কেন, কারণ দেখো কি আছে, আমার এইটাই জিজ্ঞাসা করছে, তাহলে এই সূত্রের সাথে কোনটা মিলছে, তিনটের দিকে দেখো, দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 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 সমান, মানে এইটা মিলছে, ওই জন্য এটা নিলাম, পরিষ্কার। এইবার দেখো, সমান সমান করতে সমান সমান, এটা কি ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল তোমার দেওয়া আছে কত, 144, লেখো। ভাগ করতে ভাগ, প্রস্থ, প্রস্থ কত দেখো 9, লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার। এর পরের লাইনে যেতে গেলে কি, এর পরে তো আর কিছু না, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। আর দেখো 144 কে 9 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যাক, কোথায় করবো, এখানেই করে দিই। তাহলে 144 কে 9, পরিষ্কার। এইবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে একসাথে কটা নেবো, দুটো, পরিষ্কার। দুটো নিলে তো বড়, এবার ভাগ করা যাবে, তাহলে আমি ভাগ করছি। তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, দুবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি এর আগেরটা নেবো কবার, একবার। 9 কে 9 বিয়োগ করলাম, শেষে বিয়োগ করতে হয়। এবার দেখো এটা কত, 14, 14 থেকে 9 বাদ দিলে কত হয়, 5, পরিষ্কার। আমি কিন্তু ডাইরেক্ট করছি, আর আমি ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগে আমার থেকে কিন্তু এক্সপার্ট, ওই জন্য আমি বলছি না। আর মাথার থেকে কত নামবে, 4। তাহলে এই 54টার আবার 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 9 54, তাহলে কত হলো, 6। 6 9 54, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 4 4 মিলে গেলে শূন্য, 5 5 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে কত, উত্তর 16, লিখে দিলাম, পরিষ্কার। তাহলে 16 কি হবে, দৈর্ঘ্য কি হবে, বর্গ হয় না তো, তাহলে কি হবে, মিটার হবে, প্লেন, পরিষ্কার। তাহলে 16 মিটার, তাই তো? তাহলে এইটা, এই দৈর্ঘ্যটার নামই কি, এইটা কি লম্বা, তাহলে এই লম্বাটার নামই কি, একটু আগেই আমরা জানলাম দৈর্ঘ্য। তার মানে এইটাই কি, বিসি, পরিষ্কার। তাহলে বিসিটা কত পেলাম, 16 মিটার। এই পর্যন্ত পরিষ্কার, তাহলে লিখে রাখলাম আমি এখানে, বিসি সমান সমান 16 মিটার। এই পর্যন্ত পরিষ্কার, আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এইবার আমরা নিচের গুলো করবো কি, ওই যে পরিসীমাগুলো বলা আছে, পরিষ্কার। তাহলে এক এক করে আমরা ছবিটা আবার প্রথম থেকে এখানে, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম, ছবিটা প্রথমে আবার একবার এঁকে নিলাম, প্রথমে যেটা দেওয়া ছিল, পরিষ্কার। এইবার আমরা ওই পরিসীমা ক্ষেত্রফল ওইগুলো করবো, তাই তো? তাহলে প্রথমটা কি দেওয়া আছে, সিএফ ইবি, তাহলে আমি লিখে নিই প্রশ্নটা, সিএফ ইবি এর পরিসীমা, পরিষ্কার। এক এক করে আমি লিখছি আর এক এক করে বোঝাই, পরিষ্কার। পরিসীমা সমান সমান ড্যাশ মিটার, পরিষ্কার, লিখে নিলাম। এইবার দেখো, আগে কিন্তু তোমাকে বুঝতে হবে এই জিনিসটা মানে কি। প্রথমে কি বলছে, সি, তাহলে সি মানে কোনটা, ভালো করে কিন্তু ছবিতে খুঁজতে হবে। সি মানে কোনটা, এইটা সি, এই তো। এফ, এফ মানে কোনটা, এইটা, তাই তো? তাহলে এফ আমি নিয়ে নিলাম, বোঝার জন্য টিক দিয়ে রাখলাম। তারপর কি, ই, ই মানে কোনটা, এইটা, বোঝার জন্য আমি দিয়ে রাখলাম ঠিক। এটা কি, বি, বি মানে কোনটা, ভালো করে দেখো, বি মানে কোনটা, এইটা, পরিষ্কার। তাহলে আমার এইটা মানে কি, এইটা 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 এইটা, তাই তো? এইটা বোঝাচ্ছে, তাহলে আমি বাকিগুলো বোঝার জন্য মুছে দিই, পরিষ্কার। তাহলে আমার এইটা 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 এইটা, তার মানে এই চারটে রেখে বাকিগুলো সব মুছে দেবো, তাহলে বোঝার জন্য মুছে দিই। তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। কোথায় কোনটা বুঝছি, তুমি এক দুবার করবে অঙ্ক, তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে যে কোথায় কি জন্য আমি মুছছি, পরিষ্কার। তাহলে এই চারটে রেখে বাকিগুলো আমি মুছে দিলাম। তাহলে এরই তোমার কি যাচ্ছে, পরিসীমা যাচ্ছে। এইবার তুমি ছবিটা ভালো করে দেখো, এই ছবিটার নাম কি, আয়তক্ষেত্র। তাহলে এখানে এইটার পরিসীমা মানে কি যাচ্ছে, আমার আয়তক্ষেত্রের পরিসীমা যাচ্ছে, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, লিখে নিই আমি, 2 গুণ, তোমরা কিন্তু জানো, আমি কিন্তু আর বলছি না সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, লিখে রাখলাম। তোমরা কিন্তু জানো। আমরা এইটা মানে কোনটা, এই ছবিটা বুঝতে পারলাম। এবার এই ছবিটা দেখে আমার কি মনে হচ্ছে, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সূত্র কি, এই, সরি, আয়তক্ষেত্রের পরিসীমা, তাই তো? আয়তক্ষেত্র তো বুঝলাম, কিন্তু এখানে আয়তক্ষেত্রে কি চেয়েছে, তোমার পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো, 2 করতে 2 বসাই,
সমান সমান চাইলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। দিই সমান সমান, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, তোমরা জানো। গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো, এটা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে আমরা কি বুঝি, লম্বা। তাহলে এই ছবির লম্বা মানে আমরা কোনটা বুঝবো, এইটা লম্বা, তাই তো। আর এইটার কি বলে, চওড়া। তোমাদের কিন্তু আগে আমি বুঝিয়ে দিই, দৈর্ঘ্য মানে কি লম্বা, তাহলে লম্বা মানে কোনটা, এই ছবিটা এইটা লম্বা অথবা এইটা লম্বা, কোনো যায় আসে না, তাই তো। এইটা যা হবে এইটাই তো তাই হবে। কোন ধারণা থেকে পাচ্ছি আমি, প্রতিসম ধারণা থেকে, পরিষ্কার। একই রকম দেখতে হলে তার কি বলে, প্রতিসম বলে। তাহলে এইটাও যা হবে এইটাও তাই হবে, পরিষ্কার। তাহলে আমি লম্বা মানে এইটাও নিতে পারি এইটাও নিতে পারি, কোনো যায় আসে না। তাহলে লম্বা মানে আমি কি বুঝছি, এইটা। তাহলে এইটার নাম কি, এইটার নাম কি বোঝার জন্য আমি একটু কেটে দিলাম। তাহলে এইটার নাম কি, সি বি অথবা বি সি, আগে পরে নিলে কোনো যায় আসে না। এটার নাম কি, বি সি, তাই তো। তাহলে এইটা মানে কি আমার দৈর্ঘ্য। তাহলে বিসিটাই একটু আগে প্রশ্ন আমি বার করেছিলাম, কত, 16 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত, 16, পরিষ্কার। আশা করছি বোঝা গিয়েছে। লিখে রাখলাম, যোগ করতে যোগ। এবার দেখো এটা কি, প্রস্থ, প্রস্থ মানে কি চওড়া। তাহলে এই ছবির চওড়া মানে কোনটা, তুমি বলবে এইটা অথবা এইটা, একই তো। এইটা যা হবে এটাও তো তাই হবে, একটু আগেই তোমার বললাম। কোন ধারণা থেকে, প্রতিসম। তাহলে এটার নাম কি, কি এটার নাম, বিই। প্রস্থ মানে কিন্তু চওড়া, তাহলে এই চওড়া এটা, তাহলে এর নাম কি, বিই। তাহলে বিই কত, একটু আগেই প্রথমে আমি বার করলাম অঙ্ক করে, কত, বিই। দেখো বিই, এইটাই তো চওড়া, তাহলে এর নাম কি, বিই কত, 3, বসে দাও। একদম কিন্তু সিম্পল জিনিস, দেখে দেখে বোঝাচ্ছি। ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, পরের লাইনে যেতে গেলে, এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, দুই করতে দুই, গুণ করতে গুণ, ব্র্যাকেট, দুই করতে দুই, গুণ করতে গুণ। এবার দেখো, 16 আগে কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ হয়, তারপর গুণের কাজ। তাহলে এইটার কাজ আমি আগে করবো, তাই তো। তোমরা জানো এগুলো ফোরে আমি করেছিলাম, বদমাশ অঙ্ক দিয়ে, এখানে অত ডিটেলস আমি যাচ্ছি না, বুঝছো। তাহলে ব্র্যাকেটের কাজ আগে হয়। তাহলে 16 আর এই 3 কি করতে বলছে, যোগ। তাহলে 16 আর 3 যোগ করলে কত হয়, 19, লিখে রাখলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে কার কাজ ছিল, যোগ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর হয় না, পরিষ্কার। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেছে তো, তাহলে ব্র্যাকেট আর দেবো না। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপর আর কিছু বাকি আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো 2 আর এই 19 কি করতে বলছে আমার, গুণ, তাই তো। তাহলে গুণ করি, ধারেই করে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 19 আর 2 গুণ করা যাক। তো 9 দুগুণা 18, 18 আর 8, হাতে 1 দিলাম মাথায়। এবার এর সাথে এটা গুণ হয় আর মাথাটা কি যোগ, তাহলে 2 1 কে 2 আর ওই মাথার 1 যোগ করলে কত হয়, 3। তাহলে কত হলো, 38। বোঝা গেল, তাহলে কত হবে, 38, লিখে দাও। এটা তো পেলাম আমরা প্রথম উত্তরটা। একইভাবে কি বলে যায়, সিএফইবি এর কি বার করতে বলে যায়, ক্ষেত্রফল, পরিষ্কার। তাহলে ক্ষেত্রফলটা আমি বার করি, পরিষ্কার। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হবে সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, কি বলছে, সিএফইবি এর ক্ষেত্রফল, পরিষ্কার। প্রশ্নটা কিন্তু আমি লিখে নিলাম। এইবার দেখো আমি ওই ছবিটা পুনরায় আঁকতাম, আঁকছি না কিন্তু, কেন, দেখো আমার কি চাচ্ছে, সি, তারপর কি এফ। সি মানে কোনটা, এইটা। এফ, এফ মানে কোনটা, এইটা। ই মানে কোনটা, এইটা। বি মানে কোনটা, এইটা। তার মানে আমার তো ছবি তো অলরেডি আঁকা আছে, পুরো আঁকলে আবার সে ওইগুলো তো মুছতে হবে, আমি কিন্তু মুছছি না। তার মানে এইটা মানে কি, এইটাই বোঝাচ্ছে, পরিষ্কার। তাহলে এর কি যাচ্ছে, আমার ক্ষেত্রফল যাচ্ছে। তাহলে এর মানে কার, এই ছবিটার নাম কি, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কি যাচ্ছে, আমার ক্ষেত্রফল যাচ্ছে, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। লেখো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, লিখে রাখলাম ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। আয়তক্ষেত্রের এইটা মানে কি, এই সিএফইভি এই ছবিটা তো এইটা, তাহলে এর নাম কি, আয়তক্ষেত্র। তাহলে এর কি যাচ্ছে, তোমার ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখে রাখলাম। তাহলে এর পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এবার দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি লম্বা, তাহলে লম্বা মানে আমরা এইটা বুঝি, একটু আগেই বললাম। তাহলে এইটার নাম কি, বিসি। বিসি কত, তোমার একটু আগেই বার করলাম, বিসি কত, 16, বসে দাও, পরিষ্কার। এই পর্যন্ত হয়ে গেছে, গুণ করতে কোণ। প্রস্থ মানে কি, চওড়া। তাহলে চওড়া মানে আমরা কি বুঝি, এইটা। এটার নাম কি, বিই। বিই মানে কত পেলাম, একটু আগেই পেলাম, কত, 3, বসে দাও। সিম্পল জিনিস কিন্তু, পরিষ্কার। এবার দেখো এরপরে আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে এই দেখো 16 আর এই 3 কি করতে বলছে, আমার গুণ, তাই তো। তাহলে 16 আর 3 গুণ করলে কত হয়, 3 16 48, বোঝা গেল। আর যদি না পারো গুণ করে নেবে, ধারে কোনো অসুবিধা নেই। এবার এটা তো 48 হলো, বোঝা গেল। এবার দেখো এটা কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের পাশে কি হয়, বর্গ, বোঝা গেল। আর কি হবে, সব মিটার, পরিষ্কার। আর সেমি থাকলে সেমি লিখতাম, মিটার আছে বলে মিটার লিখছে, তাই তো। তাহলে 48 বর্গ মিটার, লিখে দাও এটা। তাহলে বোঝা গেল। এইবার দেখো নিচের যে অঙ্কগুলো আছে সেগুলো এক এক করে করি। তাহলে এইটা আমি মুছে দিলাম, ছবিটা আমি পুনরায় আঁকছি। কেন আঁকছি তোমাকে যখন বোঝাবো তখন বুঝতে পারবে। তাহলে আমি পুনরায় আঁকছি, এটা আমি মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু তিন মানে ওই যে দোয়া ছিল পরপর করছে, তাহলে সেইটা লিখে নিলাম। কি বলছে, GDAH এর পরিসীমা ড্যাশ মিটার, তাই তো? তাহলে বোঝার জন্য ছবিটা আমি পুরো এঁকে নিলাম। তাহলে এর মানেটা কি, এই ছবিটা কিন্তু আগে খুঁজে বার করতে হবে। এর মানে কি, জি, তাহলে জি মানে কোনটা, ছবিতে খোঁজো। জি, জি মানে এইটা, পরিষ্কার। ডি, ডি মানে কোনটা, এইটা, পরিষ্কার। টিক দিয়ে রাখি বোঝার জন্য। তারপর কি, এ, এ মানে কোনটা, এইটা, সিম্পল জিনিস। তারপর কি, এই টিক দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। তারপর কি, এইচ, এইচ মানে কোনটা, এইটা, পরিষ্কার। তাহলে এইটা, এইটা তো তোমাকে বার করতে বলছে, তার মানে এইটা রেখে আমি বাকিগুলো সব মুছে দেবো বোঝার সুবিধার্থে। যে এইটা মানে কোনটা আমরা দেখতে পেলাম, গোল করে রেখেছি, এটা 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 এটা, তাই তো? তাহলে এই চারটে রেখে এই GDH এইগুলো লিখে বাকিগুলো আমরা সব কি করবো, মুছে দেবো বোঝার জন্য। তাহলে দাও মুছে, কোনো অসুবিধা নেই। বোঝার জন্য কিন্তু মুছে দিতেই পারে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার। তাহলে তোমরা এই অঙ্কগুলো উড পেন্সিল দিয়ে করবে, তাহলে মুছতে তোমার সুবিধা হবে বোঝার জন্য। এইবার দেখো, এর কি যাচ্ছে তোমার, পরিসীমা, তাই তো? তাহলে আমরা বোঝার জন্য তো মুছে দিলাম। এবার দেখো, এই জিনিসটার নাম কি, ভালো করে ভেবে দেখো। এই যে ছবিটা আঁকা আছে এর নাম কি, এইটা মানে কি, এইটাই দেখলাম, বাকিগুলো তো মুছে দিলাম, বোঝার জন্য ওইটা রেখে দিলাম। তাহলে এইটা মানে কি, এই ছবিটা, তাহলে এই ছবিটার নাম কি তুমি দেখো, ভালো করে বুঝতে পারবে। আয়তক্ষেত্র। তাহলে এইটা মানে কি, আয়তক্ষেত্রের কি, পরিসীমা, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে তোমার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, একটু আগেই তোমাকে বললাম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু আগেই তোমাকে বললাম, সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে বোঝার জন্য আমি গোল দিয়ে রাখি, পরিষ্কার। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সূত্র। এবার দেখো, সমান সমান করতে সমান সমান, দুই করতে দুই, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো, দৈর্ঘ্য মানে কি, লম্বা। তাহলে লম্বা কোনটা, এখানে কিন্তু এটা খুঁজতে হবে তোমার। দৈর্ঘ্য মানে লম্বা, তাহলে লম্বা কোনটা, আমরা বলতে পারি এইটা অথবা এইটা, তাই তো? তাহলে আমরা লম্বা মানে কি বুঝবো, GH, তাই তো? তাহলে GH টা কি, লম্বা। তাহলে এইটা যেহেতু, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো, এখানে কি বসাবো, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি, লম্বা, তাই তো? তাহলে একটু আগেই পেলাম যে ছবির একটু আগে, তোমার আগের অঙ্কটার ক্ষেত্রে কত পেয়েছিলাম, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে তো লম্বা, তাহলে এইটা যা হবে, এইটা তাই হবে। নিচে আর একটা ছবি ছিল, তাহলে তারও এইটা তাই হবে, তারও এইটা তাই হবে, তাই তো? তাহলে এই জিনিসটা সবকটা কি হবে, সেম। তার মানে এক কথায় দৈর্ঘ্যটা কি হবে, সেম। তাহলে দৈর্ঘ্য কত পেয়েছিলাম আগে, আগের অঙ্কটা করার ক্ষেত্রে দৈর্ঘ্য কত পেয়েছিলাম ভেবে বলো, 16 পেয়েছিলাম, তাই তো? আগের অঙ্কটা একটু পিছিয়ে ব্যাক করে দেখবে, দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 16। যোগ করে যোগ, যোগ করতে যোগ। এবার দেখো প্রস্থ কত, প্রস্থ মানে কি, চওড়া। তাহলে দেখো, এই ছবিটার চওড়া কোনটা, চওড়া মানে এইটা, তাই তো? এইটাও বলতে পারো অথবা এইটাও বলতে পারো, তাই তো? তাহলে আমার এই চওড়া মানে কোনটা, এইটা, তাহলে এর নাম কি, HA, তাই তো? তাহলে HA, দেখো HA কোথায় দেওয়া আছে, HA এই তো। চওড়া মানে এইটা, তো এর নাম কি, HA। দেখো HA কত, 3, লিখে দাও, পরিষ্কার। ব্র্যাকেট করতে ব্র্যাকেট লিখলাম, এর পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, দুই করতে দুই, গুণ করতে গুণ। আর দেখো 16 আর এই 3 কি করতে বলছে, যোগ। তাহলে 16 আর 3 যোগ করলে কত হয়, 19, পরিষ্কার। এবার ব্র্যাকেটের মধ্যে কি কাজ, যোগ। তাহলে যোগের কাজ হয়ে গেছে তো, তাহলে ব্র্যাকেট আর হবে না, মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে কি দেবো, সমান সমান করতে সমান সমান। এবার দেখো, 2 আর এই 19 কি করতে বলছে, গুণ। তাহলে 19 আর 2 গুণ করলে কত হয়, 38, একটু আগেই তো দেখলাম। এর পাশে কি হবে, মিটার, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে এটা মিটার লিখে নেবে এখানে একইভাবে। তাহলে এটা আমি মুছে দিলাম। এর পরের অঙ্কটা লিখে নিই, এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল, পরিষ্কার। দেখবে এর পরের অঙ্কটা মানে নিচেরটা যেটা বলেছে, ক্ষেত্রফল, তাই তো? এখানে বর্গমিটার হবে, পরিষ্কার। আমি কিন্তু অত ডিটেলসে দেখাচ্ছি না, ফোনে চার্জ নেই, অফ হয়ে যেতে পারে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি, পরিষ্কার। তাহলে দেখো, এখানে এইটার কি বার করতে বলছে, ক্ষেত্রফল। তাহলে GDAS মানে এইটা মানে কি, এই ছবিটা একটু আগেই তো বার করলাম, এর ক্ষেত্রফল। তাহলে এইটা মানে এইটা, তাহলে এর নাম কি, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখে রাখি আমি। ক্ষেত্রফলই তো চাচ্ছে, তাহলে কি সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিষ্কার। তাহলে দেখো, সমান সমান করতে সমান, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। এবার দেখো, দৈর্ঘ্য মানে কত, একটু আগেই পেলাম, 16, গুণ করতে গুণ। প্রস্থ মানে কত পেলাম, প্রস্থ মানে এইটা, তাহলে এইটা মানে কত, প্রস্থ মানে চওড়া, তাহলে এইটা মানে কত দেখলাম একটু আগে, এটা মানে কি, এইচ এ। এর নাম কি, এইচ এ মানে কত, 3, বসাও। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে 16 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 16 আর 3 গুণ করলে কত হয়, 3 16 48। এর পাশে কি হবে, ক্ষেত্রফলে কি হয়, বর্গ, তাহলে বর্গ মিটার। তাহলে এই 48টা কোন ঘরে বসিয়ে দেবে, এই ছকে বসিয়ে দেবে, সিম্পল জিনিস। এইবার নিচের যেটা বলেছে, কি বলছে, যে দুটির ক্ষেত্রে ক্ষেত্রফল সমান তাদের ইচ্ছা মতো রং করে। আগের অঙ্কটাই দেখবে, একদম প্রথমে যেটা ছিল, পুরো ছবিটা ছিল এইরকম, তাই তো? তাহলে
আগের ক্ষেত্রফল কোনটা বার করেছিলাম, এইটা, তাহলে এইটাও কত বেরিয়েছিল 48 থাকবে, এইটাও কত বেরিয়েছে 48, তাহলে এদের ক্ষেত্রফল কি সমান, তো তাহলে এই দুটো তোমাকে রং করতে বলছে, ওই নিচে যেটা বলা আছে নীল কালি দিয়ে লেখা, তাহলে রং করে নেবে, আমি কিন্তু আর করলাম না, বোঝা গেল। আর নিচের যে ওই তোমার 7 আর 8 অঙ্কটা বাকি আছে, ওটা নেক্সট কোনো একদিন আলোচনা করবো, পরিষ্কার। এই অঙ্কগুলো একটু কিন্তু ডিটেলসে বোঝালাম, ওই জন্য কিন্তু অসুবিধা হয়ে গেছে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।